বৈদ্যুতিক চুল্লির ধোঁয়ায় দুর্গন্ধ কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহার শ্মশান, আর সেখানেই সংলগ্ন এলাকায় শ্মশানের সামনে বিক্ষোভে সামিল হলেন এবার স্থানীয় বাসিন্দারা। বৈদ্যুতিক চুল্লির ধোঁয়ায় দুর্গন্ধ ছড়াচ্ছে কোচবিহার রবীন্দ্রনাথ রায় মহাশ্মশান সংলগ্ন এলাকায় শ্মশানের সামনে বিক্ষোভে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য সংশ্লিষ্ট এলাকায়। কোচবিহার মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির ধোঁয়ায় দুর্গন্ধকে ঘিরে তীব্র ক্ষোভ এলাকাবাসীর। ধোঁয়ার সাথে দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন তারা। দাবি, বৈদ্যুতিক চুল্লির ধোঁয়া নিষ্কাশনের পাইপে ফুটো এবং কম উচ্চতার কারণেই গোটা এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ। প্রায় 2 মাস ধরে এমনই অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন কোচবিহার শহরের মহাশ্মশান সংলগ্ন এলাকার বাসিন্দারা। বৈদ্যুতিক চুল্লি থেকে নির্গত ধোঁয়ার গন্ধে নাভিশ্বাস উঠেছে তাদের, এমনটাই অভিযোগ। এই চুল্লির ধোঁয়া বেরোনোর পাইপে কোথাও ফুটো রয়েছে, আর সেই কারণেই বেরিয়ে আসছে এই দুর্গন্ধ। তাদের আরো অভিযোগ, তারা রাতে ঘুমোতে পারেন না, দুপুরবেলার খাবারও খেতে পারেন না। এত গন্ধ হয় যে বাড়িতে টিকে থাকাই যায় না। একসময় চুল্লির ধোঁয়া নির্গমনের পাইপ অনেকটাই উঁচু ছিল, কিন্তু সম্প্রতি সেই পাইপ ছোট করে দেওয়ায় ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশেপাশে। ফলে দুর্গন্ধের নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয়দের দাবি, অবিলম্বে সমস্যার সমাধান না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। সবাই হাতটা তোলেন, আসলে হাত তোলেন। আমরা বিক্ষোভ দেখাচ্ছি যে আমাদের কোনো ব্যবস্থা করুন, যে এখানে এত দুর্গন্ধ, শ্মশানে যে মরাপড়া দেয়, প্রচন্ড দুর্গন্ধ। আমরা বাড়িতে একটু থাকতে পারছি না, খাইতে পারছি না। এমনিতেও মানে এলাকায় অনেক রোগ ব্যাধি হইতেছে, সাফ-সাফাই রাখতে বলে। তাই এখানে যদি এত দুর্গন্ধ হয় তাহলে আমরা সাফ-সাফাই কিভাবে রাখি? এটা দীর্ঘদিন ধরে এখানে ছিল কেন? দীর্ঘদিনে অত তো গন্ধ ছিল না, এখন মানে চুল্লি ফুটে হয়, কি হয় না হয়, দুর্গন্ধ আর উপরে দিয়ে যায়। এখন হাওয়া বাতাস হলে আবার বাড়িতে থাকা যায় না, আমাদের তো প্রচুর বাড়ির সামনেতে। এটা জানিয়েছিলেন? যে এত এর আগে তো জানাইছি, যখন প্রচন্ড মানে পচা মরাশরা পড়া দেয় তখন প্রচুর গন্ধ হয়, আসে জানাই। তারপরে আজকে আবার এত গন্ধ, সকাল থেকে কেউ কিছু খাওয়ার পাই নাই এখনো। বাচ্চা কুচ্চা তো বমি করতেছে গন্ধতে। কি চাচ্ছেন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে কোনো একটা ব্যবস্থা হোক যাতে গন্ধটা না হয়, আমরা ভালো করে থাকতে পারি। এটাই আমরা এখানে থাকতে পারি না, গন্ধ অনেক অবজেকশন করে, কেউ আমাদের কথা রাখে না, শুনে না কেউ। আমরা ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে এখানে থাকতে পারি না গন্ধে। আজকে আরো বেশি, কতবার আমরা এখানে বন্ধ করে, কেউ আমাদের কথা শুনে না। কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চাকে তো থাকতে পারে না। আমরা মনে করি বড় মানুষ, তাই আমরা গন্ধ সহ্য করতে পারি না। তাহলে ছোট ছোট বাচ্চা কিভাবে এখানে রাখবো? কিসের গন্ধ হচ্ছে মূলত? এটা শ্মশানের গন্ধ, আমরা থাকতে পারি না। সে চুল্লি ভাঙি পড়ে যায়, তাও এখানে চেয়ারম্যান কোনো ব্যবস্থা নেয় না। আবার মনে করো আজকে শ্মশানে এরকম মরা পোড়া দিচ্ছে, দুর্গন্ধ, আমরা বাড়িতে থাকতে পারি না। তার জন্য আমরা সবাই মিলে এখানে আসছি। কি চাচ্ছেন আপনারা? আমরা এখানে যাতে আমরা শ্মশানে এখানে মরা পোড়াইতে দেবো না, চুল্লি দেবো না, বন্ধটা বন্ধ হয়, মহিলার সঙ্গে আপনারাও রয়েছেন, শ্মশানের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন, কেন বিক্ষোভ দেখাচ্ছেন? বিক্ষোভ দেখাচ্ছেন মানে কি, এটা যে সরঞ্জিত চুল্লির পাইপটা যে লাগানো হয়েছে না, এইটা মনে করো পাইপটা আগে হাইটে ছিল, এখন মনে করো কমানো হচ্ছে। কমানোর দিকে মনে করো যে হাওয়াটা মানে নিচ দিকে যায়, ধোঁয়াটা, আর পাইপটা গোড়ে একটু ফুটা হয়েছে, ওইখানটা ধোঁয়াটা যায় আর বিচ্ছুরি গন্ধ বাইরে। মানে কি সমস্যা হচ্ছে এতে? সমস্যা মানে কি, মনে করো বাচ্চা কাচ্চা থাকতে পারে না, মনে করো যে গন্ধতে খাইতে পারে না, বমি করে বাচ্চা কাচ্চা। এইটার জন্য আমরা মানে চাই, কি চাচ্ছেন? যাতে জিনিসটা গন্ধটা না বাইরে হয়, এটার জন্য আর কি ভালো মতন যাতে করে। এই সমস্যাটা কতদিন ধরে চলছে? মোটামুটি মাছ দিচ্ছে। দুইবার জানিয়েছিলেন, প্রশাসনকে জানিয়েছিলেন? হ্যাঁ, প্রশাসন আগে জানিয়েছিলাম, এটা মনে করি করেনি। কি বলেছে তারা? আজকে তো বলা হয়েছে, আজকে বলছে চেয়ারম্যান আসবে, তো দেখি চেয়ারম্যান আসে কি করে। চেয়ারম্যান আসলে পরে আমরা চেয়ারম্যানকে মানে এই বক্তব্য জানাবো। Thank you.